নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আমরা এই মুহূর্তে আরো একবার নীলাঞ্জনকে পেয়েছি এবং নীলাঞ্জনের সাথে পেয়েছি তাদের যারা ছোট থেকে নীলাঞ্জনকে কিন্তু তাদের যথাসাধ্য মতো এগিয়ে দিয়েছেন পড়াশোনার পথে এবং তার স্বপ্ন পূরণের পথে, অর্থাৎ তার বাবা মা এবং তার পরিবার আত্মীয় স্বজন সবাই তার সাথে রয়েছে এই মুহূর্তে। আমরা সরাসরি কথা বলে নেবো নীলাঞ্জনের পরিবারের লোকের সাথে, তার বাবা মায়ের সাথে, যে এই যে জার্নিটা ছোট থেকে কিভাবে নীলাঞ্জন পড়াশোনাতে বেশি আগ্রহী হয়েছে বা তার ছোটবেলাটা কেমন কেটেছে সেই সব নিয়ে আমরা সরাসরি কথা বলবো। প্রথমেই আসবো মায়ের কাছে। আজকেও এত ভালো ফলাফল করেছে, কেমন লাগছে আপনার? হ্যাঁ, খুব ভালো লেগেছে। কিন্তু মানে যতদিন পর্যন্ত মানে চাকরির মধ্যে পাইনি ততদিন মা একটু টেনশনে থাকেই, এই হলো কথা। আর এখন একটু আর্থিক সমস্যার মন দাঁড়াইছে, এই জন্য আমরা খুব চিন্তিত আর কি। এই মুহূর্তে তো জেলার বিভিন্ন নেতৃত্ব, জেলার মন্ত্রী এসেছিলেন, পৌরসভা চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন মানুষ তারা এসে আপনাদের কিন্তু বলে গেছেন যে তারা যথাসম্ভব পাশে আছেন এবং ও একটা স্পন্সর একটা মানে পেয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনিও বলেছেন তিনি সাথে আছেন। পড়াশোনার পথে যে সমস্যা সেটা অনেকটাই বলতে গেলে আপনাদের এই মুহূর্তে চিন্তাটা মুক্ত হয়েছে, তাতে কেমন লাগছে, কি বলবেন ছেলেকে? হ্যাঁ, তাদের তো ভালো লাগলো। তবে মানে বলতে হয় না এগুলো, ভালো লোকের দুর্নাম করতে হয় না। তো আমাদের অনেকেই আশা দিয়ে দেয়নি। তো যতদিন আপনারাও কিছু মনে করেন, যতদিন মানে ছেলেটা ভর্তি না হয়েছে ততদিন মা একটু টেনশন থাকে। যত মা না টেনশন থাকে, ছেলেও টেনশন করে, আমিও সবসময় টেনশন করি। যতদিন কিছু মনে করো না, দিতে চাইছে তো আনন্দ, আনন্দ না। কিন্তু আমাদের এইভাবে অনেক লোক আশা দিয়ে দেয়নি। তো ছেলেটা যতক্ষণ তো বলি না মানে ভর্তি না হয়েছে ততদিন একটু মানে একটু টেনশনে থাকবে আর কি। এই হলো ছোট থেকে ও এই যে আজকে এত ভালো ফলাফল করলো, ছোট থেকে ও কেমন ছিল, মানে পড়াশোনাতে বা অন্য কিছুতে কেমন ছিল? ছোট থেকে পড়াশোনার প্রতি ওর সবসময় আগ্রহী, খেলাধুলা ওগুলা কম, পড়াশোনা। তবে আমি গাইড দিয়েছি, এটা মিথ্যা কথা বলবো না, আমি গাইড দিয়েছি। তো ওরও চেষ্টা, আমারও মানে গাইড দেওয়া। তাছাড়া তো হবে না, ছোট বাচ্চা তো অত বুঝবে না, পড়াশোনা করলে এটা হবে সেটা হবে। যতদিন না বোঝা শিখছে ততদিন পর্যন্ত আমি অবশ্য মানে যতটা পারি আমার সাধ্য গাইড দিয়েছি। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম জয়ন্তী বর্মন। আমরা মায়ের সাথে কথা বললাম নীলাঞ্জনের, তিনি কিন্তু বললেন যে ছোট থেকেই ও পড়াশোনা নিয়েই থাকতো এবং উনিও যতটা সম্ভব ওকে গাইড করেছে এবং একটা একটু সংশয়ের কথাও উনি জানালেন যে আশ্বাস প্রত্যেকেই দিয়ে গেছেন, যতক্ষণ পর্যন্ত না এই আশ্বাসটা সত্যি সত্যি বাস্তবে ওনাদের হাতে এসে পৌঁছাচ্ছে, ছেলেকে উনি ভর্তি করাতে পারছেন, ততক্ষণ এই চিন্তাটা থাকবেই, স্বাভাবিক। মায়ের এই চিন্তাটা তো ছেলেকে নিয়ে থাকবেই। যেখানে ও এত ভালো একটা ফলাফল করেছে সেখানে অবশ্যই আমরা সবাই চাইবো যে ও আগামী দিনে খুব স্মুথ ভাবে ওর জীবনে এগিয়ে যেতে পারুক, ওর স্বপ্নের পথে এগোতে পারুক। আমরা এবার সরাসরি ওর বাবার সাথে একটু কথা বলে নেবো। ছেলে এত ভালো ফলাফল করলো, কেমন লাগছে? ছেলে ফলাফল করেছে ভালো, তার জন্য আমি খুব গর্বিত এবং আনন্দিত। পাশাপাশি আজকে তৃণমূলের সব জেলার নেতৃত্ববৃন্দরা এসেছিল, তারাও ছেলের ভর্তির জন্য যেটা আর্থিক সহযোগিতা দরকার আশ্বাস দিয়েছেন যে ছেলেকে তারা ভর্তির জন্য যতটা পারে হেল্প করবেন। এবং অন্যান্য আরো সব বিজেপি ডক্টর সুকান্ত মজুমদার স্যার এসেছিলেন, উনি ভরসা দিলেন যে পড়াশোনা করতে গেলে যতটা মানে আর্থিক প্রয়োজন সবকিছুতেই ওনারা হেল্প করবেন। জেনে খুব খুশি হলাম এবং আনন্দিত হলাম। আমার ইচ্ছা ছেলে ভবিষ্যতে ভালো সুশিক্ষিত হোক, এই দেশের কল্যাণের যেন কাজে লাগে, দেশের এবং জনগণের কল্যাণের যেন কাজে লাগে। আমি খুব এই মানে আশা রাখছি। সুকান্ত বাবু বলেছেন যে উনি একটি সংস্থাকে বলে দিয়েছেন এবং তাদের তরফে তারা সমস্ত যোগাযোগ করছে। আপনাদের সাথে কাছে কি কোনো ফোন এসেছিল বা যোগাযোগ করেছে? না, আসেনি। তবে এই মাত্র শুনলাম যে উনি মানে ওর মহলে কথা বলেছেন এবং আশা দিলেন যে সবকিছু ভর্তির জন্য মানে যা কিছু প্রয়োজন সেটা উনি ব্যবস্থা করে দিবেন। আচ্ছা, সেটা কবের মধ্যে কিছু জানেন? 10 তারিখের মধ্যে। 10 তারিখের মধ্যে। তো ছেলে এই যে একদম ছোট থেকে আজকে এই জায়গায় পৌঁছেছে, ছোটবেলাটা ওর কেমন কেটেছে, কেমন ভাবে দেখেছেন ওকে? ছেলে ছোটবেলা থেকেই
সত্যি কথা বলতে কি ওই সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো এবং সবসময় ওই লেখাপড়া ও প্রথম ছাড়া কোনোদিন দ্বিতীয় হয়নি এবং সবসময় 17-18 ঘন্টা ধরে পড়তো। বড় হয়ে ওর একটাই স্বপ্ন যে জীবনে আমাদের আর্থিক অবস্থা খুব খারাপের জন্য ও নিজেকে প্রতিষ্ঠিত হতে চায় এবং ভবিষ্যতে ওই আমরা আশা করেছি যে ও যেন ভালো প্রতিষ্ঠিত হয়ে দেশের এবং জনগণের কল্যাণ কাজে লাগে। ও যথেষ্ট চেষ্টা করে, সবসময় বই নিয়েই থাকে, পড়াশোনার মধ্যেই থাকে, কোনো বাজে সময় নষ্ট করে না, কোথাও আড্ডা মারে না বা কোথাও মানে একটু সময় নষ্ট করে না। ও ধ্যান জ্ঞান সব পড়াশোনার মধ্যেই থাকে। অনেক ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম যোগেশ মন্ডল। আমরা সরাসরি কথা বলে নিলাম নিরঞ্জনের বাবা এবং মা দুজনের সাথে। বাবা কিন্তু জানিয়েছেন যে ও ছোট থেকেই পড়াশোনা নিয়ে থাকেন এবং তিনি ভীষণভাবে চান যাতে ও জীবনে প্রতিষ্ঠিত হয়ে নিজের সাথে, নিজের পরিবারের সাথে, সমাজ ও পাড়ার ওর গ্রামেরও ভালো করতে পারে, সবার ভালো করতে পারে, সেরকম কোনো কাজই যেন করে। আমরা সরাসরি কথা বলে নিলাম নিরঞ্জনের বাবা এবং মায়ের সাথে। আপনারা চোখ রাখুন সংকেত মিডিয়ার পর্দায়। ক্যামেরায় সবিতার সাথে আমি মৌসুমী, সংকেত মিডিয়া, বালুরঘাট। Subscribe our channel. Press the bell icon.